নমস্কার। আপনি কমেন্টে জিজ্ঞেস করেছেন ক্রিয়েটিনিন লেভেল 19 হলে সেটাকে নর্মালে নিয়ে আসা কি সম্ভব? দেখুন, নর্মালে নিয়ে আসা অবশ্যই সম্ভব, কিন্তু সেটা আপনি যদি মনে বিশ্বাস রাখেন এবং রেগুলার যোগাসন, প্রাণায়াম, ক্রিয়া এগুলো অভ্যাস করেন এবং আজকে যে খানপানের যে সিস্টেম আয়ুর্বেদিক হিসাবে আপনি যদি এগুলোকে ফলো করেন তাহলে কিন্তু নর্মাল নিয়ে আসা সম্ভব। দেখুন, আপনি ডাক্তার আপনাকে যেসব ওষুধপত্র দিয়েছেন অ্যালোপ্যাথিক ডাক্তার এবং যে হিসাবে চলতে বলেছেন, আপনাকে কত লিটার জল খেতে হবে, যদি 1 লিটার বলে থাকেন তো 1 লিটার, মানে 1 লিটারের বেশি জল খাওয়া এমনি নর্মালি বারণ করেন, তো 1 লিটার পর্যন্ত জল যেভাবে ডাক্তার আপনাকে বলেছেন সেই রুটিনটা তো ফলো করবেনই এবং যে মেডিসিনগুলো নিতে বলেছেন সেই মেডিসিনগুলো তো নেবেনই। তার সাথে সাথে আজকে আয়ুর্বেদিক হিসাবে আপনি যদি চলেন এবং যোগাসনগুলো প্র্যাকটিস করেন তাহলে 100% আপনার ক্রিয়েটিনিন লেভেল নর্মাল আসা সম্ভব। কেননা কোটি কোটি লোকের বহু অনুভবের ভিডিও আপনি দেখে থাকবেন যে কোটি কোটি লোকের 18, 19, 11, 13 ক্রিয়েটিনিন লেভেল 1 বা 1-এর নিচে ওনারা যোগাসন এবং ক্রিয়া করে খানপানের পদ্ধতি পরিবর্তন করে নর্মালে নিয়ে এসেছেন। তো অবশ্যই আপনারও ক্রিয়েটিনিন লেভেল 19 থেকে নর্মালে নিয়ে আসতে পারবেন, কিন্তু শর্ত একটাই, আপনাকে কিন্তু এগুলো রেগুলার প্র্যাকটিস করতে হবে, এটাকে সিরিয়াসলি নিতে হবে। মানে এটাকে যদি আপনি কোনো ইনডিসিপ্লিনভাবে একদিন করলেন 2 দিন করলেন না তাহলে কিন্তু সম্ভব নয়, কিন্তু আপনি যদি রেগুলার একটা কনসিস্টেন্সির সাথে এবং সমস্ত নিয়ম পদ্ধতি টাইমিং মেনে যদি করেন তাহলে আপনার ক্রিয়েটিনিন লেভেল নর্মাল আসতে বাধ্য। কেননা কোটি কোটি লোকের যখন নর্মাল এসছে তখন আপনারও অবশ্যই নর্মাল আসবে। তো এর জন্য আপনাকে কী করতে হবে, প্রথম যে আপনাকে শিখে নিতে হবে সেটা হচ্ছে খানপানের পদ্ধতি। খানপানের পদ্ধতি কি, আপনাকে দুধজাত পদার্থ, দুধ, পানির কিন্তু কিডনির জন্য একটা জাহাজ। দুধ, পানির, যে সমস্ত ডেয়ারি প্রোডাক্ট, মিঠা, নামকিন, আপনার প্যাকেট ফুড, আপনার বিস্কিট, আপনার চানাচুর, যে সমস্ত প্যাকেট ফুড, দুধজাত পদার্থ, নামকিন, চিনি, আপনার নামক মানে যেটা সাদা লবণের পরিবর্তে আপনি সেদা নমক খাবেন, আপনি চা ত্যাগ করবেন এখন আপাতত 3 থেকে 5 মাস। এই সমস্ত ডেয়ারি প্রোডাক্ট, প্যাকেট ফুড, চা, নামক এই সমস্ত কিছুকে ত্যাগ করতে হবে এবং আপনাকে এর পরিবর্তে রেগুলার কিছু আয়ুর্বেদিক যে পদ্ধতি সেটা মেনে চলতে হবে। প্রথম কথা হচ্ছে আপনাকে রেগুলার, আমি কিন্তু আগেও বলেছি, যে অ্যালোপ্যাথিক মেডিসিন চলছে এবং অ্যালোপ্যাথিক মেডিসিনের সাথে সাথে আপনাকে ডক্টর যে রুটিন বানিয়ে দিয়েছেন সেগুলি ফলো করবেন, তার সাথে এটাকে অ্যাড করবেন। বোঝা গেছে? আপনাকে রেগুলার 1 চামচ অশ্বত্থ পাতার রস এবং 1 চামচ নিম পাতার রস এমটি স্টোমাকে সকালে পান করতে হবে। বোঝা গেছে? তারপর আপনাকে একদিন ছেড়ে একদিন ধনিয়া, যে গোটা ধনিয়া পাওয়া যায়, সাবুত ধনিয়া কুটে দিয়ে আপনি রাত্রে আধা চামচ ভিজিয়ে দেবেন, সেই জলটাকে ছেঁকে নিয়ে আপনি চায়ের মতো করে শিপ বাই শিপ পান করবেন। বোঝা গেছে? আর এখন যে যোগাসনগুলো করব সেটা দেখে নেব, সেটা রেগুলার সকালে এবং বিকালে আপনাকে প্র্যাকটিস করতে হবে। প্রথমে আপনাকে করতে হবে কপালভাতি ক্রিয়া, কিন্তু কিডনি মুদ্রাতে। কিডনি মুদ্রা কেমন করতে লাগাতে হয়, এইভাবে মুঠি বন্ধ করার পর এই আঙুল দুটোকে ছেড়ে দেওয়া। আপনি দেখে নিন, আপনি ছবিতে দেখে নিন, এইভাবে এটাকে বলা হয় কিডনি মুদ্রা। এমনি বলা হয়ে থাকে যদি কিডনি মুদ্রা লাগিয়ে আপনি 5 থেকে 10 মিনিট বসতে পারেন তাহলেই কিডনি কিন্তু ডিটক্স হতে শুরু করে। কিন্তু আমরা কি করব, কিডনি মুদ্রার সাথে কপালভাতি ক্রিয়া। এবং আমি আগেও বলেছি যদি 19 ক্রিয়েটিনিন লেভেল থেকে আপনাকে নর্মাল ক্রিয়েটিনিন লেভেলে নিয়ে আসতে হয় তাহলে আপনাকে কিন্তু আধা ঘন্টা 1 ঘন্টা পর্যন্ত কপালভাতি ক্রিয়া করতে হবে। বোঝা গেছে? কিন্তু আপনাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে। একদিনেই আপনি 1 ঘন্টা কপালভাতি ক্রিয়া করতে পারবেন না। প্রথমে 5 মিনিট, নেক্সট দিন 10 মিনিট, এইভাবে ধীরে 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 1 মাস 1.5 মাস পর আপনি 1 ঘন্টা কপালভাতি ক্রিয়া করতে পারবেন কিডনি মুদ্রাতে। এর জন্য কি, পদ্মাসন বসতে না পারলে সুখাসনে বসতে না পারলে চেয়ারে বসবেন, বেডে বসবেন, সোফাতে বসবেন, যেখানে বসতে পারবেন সেখানে বসবেন, কিন্তু কপালভাতি ক্রিয়াকে আপনাকে 1 ঘন্টা পর্যন্ত নিয়ে যেতে হবে যদি ক্রিয়েটিনিন লেভেলকে নর্মালে নিয়ে আসতে হয়। এবং কিডনি মুদ্রা এইভাবে বসলেন, কামার, গর্দান, মেরুদণ্ড আপনার সিধা থাকবে, ঘাড়ের বা গর্দানের কোনো নাড়াচড়া হবে না, সিধাভাবে বসবেন এবং প্রত্যেক সেকেন্ডে আপনাকে একটা করে স্ট্রোক দিতে হবে। ফোর্সের সাথে শ্বাসটাকে ছাড়বেন আর একই সময় পেটটাকে ভিতরের দিকে ধাক্কা দেবেন। আমি বহুবার বলেছি, শ্বাসটা নেওয়া নয়, শ্বাসটা ফোর্সের সাথে ছাড়া, ইনহেলিংটা শ্বাসটা নেওয়া অটোমেটিক হবে আর পেটটা একই সময় ভিতরের দিকে ধাক্কা দেবেন, মানে
শ্বাস ছাড়া পেটটাকে ভিতরের দিকে ধাক্কা দেওয়া হলো, শ্বাস অটোমেটিক নেওয়া হলো। শ্বাসটা নেওয়ার দিকে আপনাকে ধ্যান দেওয়ার দরকার নেই। ক্লিয়ার বোঝা গেছে? বুঝতে না পারলে আপনি কমেন্টে লিখবেন। এটা কিন্তু সিরিয়াস ব্যাপার। আপনার ক্রিয়েটিনিন লেভেল 19, মানে এটাকে কিন্তু মানে এইভাবে নিলে চলবে না, এটাকে সিরিয়াসলি নিতে হবে। তো আপনি একটু সিরিয়াসলিভাবে বোঝেন, সিরিয়াসলিভাবে দেখেন। অনেকে কমেন্টে লেখেন খুব ভালো, খুব সুন্দর, দারুণ, ভালো লাগলো। না, ভালো লাগা, ভালোভাবে দেখা, এইসব শুধু টাইম পাস করলে হবে না। যদি আপনার রোগকে কমপ্লিটলি কিওর করতে হয় তাহলে সঠিকভাবে মন দিয়ে দেখে নিতে হবে, শিখে নিতে হবে এবং রেগুলার আপনাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। বোঝা গেছে? তো কিডনি মুদ্রা ছবি যে দেখে নেবেন, মেরুদণ্ড স্ট্রেট থাকবে, প্রত্যেক সেকেন্ডে একটা করে স্ট্রোক। এবার একটা কথা বলুন, আপনি কিডনি মুদ্রাতে আপনি 15 দিন করলেই বুঝতে পারবেন। কোনো একটা জায়গায় যখন বারবার ধাক্কা মারবেন আপনি, পেটের ইন্টারনাল অর্গানগুলো, কিডনি, প্রোস্টেট, ইউরেথ্রা, ব্লাডার, এগুলো ঠিক হবে না। 101% ঠিক হবে। আপনার মনে যদি আপনি বিশ্বাস রাখেন আর মেনে যদি চলেন, আপনার কিডনি ক্রিয়েটিনিন লেভেল, প্রোটিন লিকেজ, সিকেডি, এসব মানে ক্রনিক কিডনি ডিজিজের মধ্যেই পড়ে, এগুলো কিওর হতে বাধ্য, কিন্তু আপনি প্র্যাকটিস করবেন। তো বোঝা গেছে? এটা হলো কপালভাতি ক্রিয়া। আপনাকে কিন্তু ধীরে ধীরে 1 ঘন্টা পর্যন্ত নিয়ে যেতে হবে। এরপর আপনি সুখাসনে বসে রয়েছেন। সুখাসন থেকে, এটাকে বলা অর্ধ মৎস্যেন্দ্রাসন, সুখাসন থেকে বাঁ পাটাকে তুলে রাইট ঘূর্ণার কাছে এইভাবে রাখলেন। বোঝাতে পারছি? বুঝতে না পারলে কমেন্টে লিখবেন, কিন্তু সঠিকভাবে শিখে নিয়ে সঠিকভাবে প্র্যাকটিস করবেন। বাঁ পাটাকে তুলে রাইট ঘূর্ণার কাছে এইভাবে মেরুদণ্ডকে স্ট্রেট করে রাখা। দেখা যাচ্ছে? যে ঘূর্ণা তার মানে যে পা তার অপোজিট হ্যান্ড, লেফট ঘূর্ণা তো রাইট হ্যান্ড, বুক আর হাঁটুর মাঝ দিয়ে হাতকে এইভাবে নিয়ে গিয়ে এইভাবে, বোঝা যাচ্ছে? শুরুর দিকে অসুবিধা হলে আপনি এইভাবে ফুল শ্বাস নেওয়া হলো, শ্বাস ছেড়ে ধীরে ধীরে এইভাবে টুইস্ট করতে হবে। এখানে ধীরে ধীরে শ্বাস নিতে হবে, ধীরে ধীরে শ্বাসকে ছাড়তে হবে। এটাকে বলা হয় অর্ধ মৎস্যেন্দ্রাসন। এই অবস্থায় হোল্ড করলে কী হয়, আপনার কিডনিতে একটা টুইস্টের সৃষ্টি হয়। এটা হলো, কিন্তু ধীরে ধীরে করতে হবে, রেগুলার প্র্যাকটিস করতে হবে। এখন এইভাবে 1 সপ্তাহ থেকে 15 দিন প্র্যাকটিস করার পর, এটা হলো শুরুর দিকের অভ্যাস। এরপর বুক আর হাঁটুর মাছ দিয়ে এইভাবে নিয়ে গিয়ে আপনাকে ফুল অর্ধ মৎস্যেন্দ্রাসন, আপনাকে ফুল শ্বাস নেওয়া হলো এবং শ্বাস ছেড়ে এইভাবে গর্দানকে ঘুরিয়ে এখানে হোল্ড করতে হবে। এখানে আপনি 30 সেকেন্ড থেকে নিয়ে 1 মিনিট পর্যন্ত হোল্ড করবেন। এখানে ধীরে ধীরে শ্বাস নেবেন এবং ধীরে ধীরে শ্বাসকে ছাড়বেন। রেগুলার আপনাকে সকালে 1.5 ঘন্টা এবং সন্ধ্যায় 1.5 ঘন্টা, আপনাকে 24 ঘন্টার মধ্যে আপনাকে 3 ঘন্টা কিন্তু যোগাসনগুলো প্র্যাকটিস করতে হবে। এটা আপনি প্রুভ করে দেবেন যে আপনার ক্রিয়েটিনিন লেভেল 19 থেকে নর্মালে আসতে বাধ্য। আপনি একটা এক্সাম্পল সেট করে দেবেন। যদি আপনি রেগুলার 1.5 ঘন্টা সকালে এবং 1.5 ঘন্টা সন্ধ্যায় প্র্যাকটিস করেন, আমি লিখে দিচ্ছি আপনার ক্রিয়েটিনিন লেভেল কিন্তু নর্মাল হতে বাধ্য। এবং খানপানের যে নিয়ম সেটাকে মেনে চলতে হবে। ফুল শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে রিল্যাক্স। এরপর অপোজিট পা, লেফট দিয়ে করেছিলাম, রাইট পাটাকে তুলে লেফট ঘূর্ণার কাছে, মেরুদণ্ড স্ট্রেট এইভাবে। এটা হচ্ছে রাইট হাঁটু তো লেফট পা, লেফট হাত, যে পা তার অপোজিট হ্যান্ড, বুক আর হাঁটুর মাঝ দিয়ে এইভাবে। এবার শুরুর দিকে আপনার অসুবিধা হলে আপনি এইভাবে শ্বাস নিয়ে স্ট্রেচ করে এইভাবে। বোঝা গেছে? এটাকে বলে অর্ধ মৎস্যেন্দ্রাসন। কিডনির জন্য খুবই উপকারী আসন। শুরুর দিকে করতে অসুবিধা, কিন্তু আমি বলেছি রোগকে যদি কমপ্লিটলি কিওর করতে হয় তাহলে করতে অসুবিধা বললে হবে না, শিখে নিতে হবে এবং প্র্যাকটিস করতে হবে এবং কমপ্লিট এই পোস্টার আপনাকে নিয়ে আসতে হবে। এবং যেদিন কমপ্লিটলি এই পোস্টার আপনি নিয়ে আসবেন, আপনার ক্রিয়েটিনিন লেভেল নয়, আপনার কিডনি নতুন হয়ে যাবে। বোঝা গেছে? ফুল শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে রিল্যাক্স। এখন কমপ্লিট পোজ, বুক আর হাঁটুর মাঝ দিয়ে এইভাবে নিয়ে যাব এবং শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে এইভাবে টুইস্ট করব। অনেকে বলেন যে 19 থেকে ক্রিয়েটিনিন লেভেল নর্মালি নিয়ে আসা কি সম্ভব? অবশ্যই সম্ভব। বহু লোকের ক্রিয়েটিনিন লেভেল নর্মালি এসছে। দেখুন, যখন আমরা নিউ বর্ন বেবি মায়ের পেটে থাকি, সেখানে কিডনি যদি নতুনভাবে তৈরি হতে পারে, আমাদের কিডনি তো আর থাকে না। ধীরে ধীরে মায়ের পেটের মধ্যে আমাদের কিডনি, হার্ট, লিভার, এই সমস্ত কিছু ধীরে ধীরে তৈরি হয়। নতুনভাবে যদি তৈরি হতে পারে, তাহলে একটা খারাপ কিডনি কি
নতুনভাবে ভালো হতে পারে না? অবশ্যই হতে পারে, কিন্তু আপনাকে সেটা বিশ্বাস রাখতে হবে এবং মনকে স্ট্রং করে তুলতে হবে। ফুল শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে রিল্যাক্স। এটা হচ্ছে অর্ধ মৎস্যেন্দ্রাসন। আমি একবার করে দেখালাম, আপনাকে 3 থেকে 5 বার প্র্যাকটিস করতে হবে এবং প্রত্যেকবার 30 সেকেন্ড থেকে নিয়ে 1 সেকেন্ড পর্যন্ত হোল্ড করতে হবে। বোঝা গেছে? এরপর আপনাকে করতে হবে বক্রাসন। বক্রাসন করার জন্য পা সামনের দিকে ছড়িয়ে দিলাম। বোঝা গেছে? লেফট পাটাকে ফোল্ড করলাম, সেম যে পা তার অপোজিট হ্যান্ড, বুক আর হাঁটুর মাঝ দিয়ে এইভাবে নিয়ে গিয়ে ফুল শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে এইভাবে টুইস্ট, মানে কিডনিতে একটা মোচড়ের সৃষ্টি করতে হবে এবং এই আসনগুলো আপনাকে কিডনিতে টুইস্ট করে হোল্ড করতে সাহায্য করে। বোঝা গেছে? এখানে ধীরে ধীরে শ্বাস নেবে, ধীরে ধীরে শ্বাস খেতে। শুরুর দিকে অসুবিধা হলে 5 সেকেন্ড দিয়ে শুরু করবেন এবং ধীরে ধীরে সময়ের অবধি 30 সেকেন্ড পর্যন্ত নিয়ে যাবে। ফুল শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে রিল্যাক্স। এখন অপোজিট পা, এখন রাইট পাকে ফোল্ড করলাম, রাইট পা তো লেফট হ্যান্ড, বুক আর হাঁটুর মাঝ দিয়ে এইভাবে নিয়ে গিয়ে ফুল শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে এইভাবে টুইস্ট। বোঝা গেছে? শুরুর দিকে যত সময় পারবেন তত সময় হোল্ড করবেন, ধীরে ধীরে সময় অবধি বাড়াতে থাকবেন এবং এটা প্র্যাকটিসের ফলেই সম্ভব। শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে রিল্যাক্স। এরপর শবাসনে কিছু আসন, আসনগুলো রেগুলার প্র্যাকটিস করতে হবে। এটা 1 বা 2 দিনের ব্যাপার নয়। আমি আগেই বলেছি রেগুলার সকাল সন্ধ্যা আপনাকে 1.5 ঘন্টা থাক এই সমস্ত আসনগুলো প্র্যাকটিস করতে হবে। তো প্রথমে হলো উত্তান পাদাসন। শ্বাস নিয়ে পাকে উপরে তুলে অবস্থায় হোল্ড করতে হবে। পেলভিক ফ্লোরের জন্য খুব উপকারী, মানে পেলভিক ফ্লোরকে মজবুত করবে, এর সাথে সাথে কিডনিতে একটা স্ট্রেচের সৃষ্টি হবে। এখানে আপনি 15 থেকে নিয়ে 30 সেকেন্ড পর্যন্ত হোল্ড করবেন। শুরুর দিকে 30 সেকেন্ড হোল্ড করা সম্ভব নয়, তো আপনি 5 সেকেন্ড দিয়ে শুরু করবেন। এখানে ধীরে ধীরে শ্বাসকে নেবেন, ধীরে ধীরে শ্বাসকে ছাড়বেন। বোঝা গেছে? আমি একবার করে দেখাচ্ছি, আপনি 3 থেকে 5 বার করে প্র্যাকটিস করবেন। ফুল শ্বাস নিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়তে পাকে নিচে এবং রিল্যাক্স। এরপর আপনাকে করতে হবে নৌকাসন। এর জন্য কী করতে হবে? ফুল শ্বাস নেওয়া হলো এবং শ্বাস ছাড়তে ধীরে ধীরে আপনি এই অবস্থায় এসে, আপনাকে এই অবস্থা দেখা যাচ্ছে, এই অবস্থায় শুরুর দিকে অসুবিধা হলে আপনি এইভাবে পাকে ধরবেন এবং যখন আপনার 15 থেকে 1 মাস অভ্যাস হবে তখন আপনি এইভাবে ছেড়ে দিয়ে এই অবস্থা হোল্ড করবেন। 1 মিনিট পর্যন্ত হোল্ড করতে হবে। রেগুলার অভ্যাস করবেন, ধীরে ধীরে শ্বাস নিতে হবে, ধীরে ধীরে শ্বাসকে ছাড়তে হবে। আমি একবার দেখাচ্ছি, আপনি 3 থেকে 5 বার, যখনই সকালে 3 থেকে 5 বার, সন্ধ্যায় 3 থেকে 5 বার শ্বাস নিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়তে পাকে নিচে এবং হাতকেও নিচে। এরপর করব সেতু বন্দাসন। এর জন্য দুটো পাকে ফোল্ড করব। আমি দুটো পায়ের মধ্যে গ্যাপ একটু দেখিয়ে দিই। দুটো পায়ের মধ্যে এই গ্যাপ, না খুব বেশি না খুব কম। এটাকে যোগের ভাষায় বলা হয় কান্ধা বরাবর গ্যাপ। বোঝা গেছে? মানে শোল্ডার গ্যাপ। এখন শবাসনে শুয়ে পড়ব। দুটো পায়ের মধ্যে গ্যাপ বোঝা গেছে। এখন হাত দিয়ে পায়ের যে এরিয়াটাকে এভাবে নেপে দিতে হবে। বোঝা গেছে? এরপর ধীরে ধীরে শ্বাস নিয়ে উপরে উঠতে হবে। ধীরে ধীরে শুরুর দিকে যতটা পারবেন আপনি ততটা উঠবেন। এই অবস্থায় হলে এই অবস্থায় এসে হোল্ড করবেন। বোঝা গেছে? এটাকে বলা হয় সেতু বন্দাসন বা ব্রিজ পোজ। ধীরে ধীরে শ্বাস নেবেন, ধীরে ধীরে শ্বাসকে ছাড়বেন, ধীরে ধীরে ফুল শ্বাস নিয়ে শ্বাস ছাড়তে নিচে। এরপর যখন 15 থেকে 1 মাস, 15 দিন থেকে 1 মাস আপনার অভ্যাস হয়ে যাবে, তখন এইভাবে এরির উপরে ধরে ধীরে ধীরে শ্বাস নিয়ে এটা এই অবস্থায় এসে হোল্ড করতে হবে। এটা রেগুলার প্র্যাকটিসের ফলেই হবে। আসনগুলোকে দেখে ঘাবড়ানোর কোনো ব্যাপার নয়। আপনি যদি রেগুলার প্র্যাকটিস করেন তো 15 দিন থেকে 1 মাসের মধ্যে আপনি আসনগুলো কমপ্লিটলি করতে পারবেন। বোঝা গেছে? ফুল পেটকে ফুলিয়ে শ্বাস নেবেন এবং পেটকে খালি করে শ্বাসকে ছাড়বেন। সময়ের অবধি বাড়াতে হবে। শুরুর দিকে আপনি হয়তো 5 সেকেন্ড হোল্ড করতে পারবেন, ধীরে ধীরে এর অবধিকে বাড়িয়ে 1 মিনিট পর্যন্ত নিয়ে যেতে হবে। আসনে হোল্ড করার যে টাইমিং সেটাকে ফলো করতে হবে। ফুল শ্বাস নিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়তে নিচে এবং
রিল্যাক্স। শবাসনে আপনাকে 5 সেকেন্ড হোল্ড করতে হবে। পাঁচ সেকেন্ড হোল্ড করার পর এইভাবে উঠে আসতে হবে। লাস্ট আসন হচ্ছে বদ্ধাকোণাসন। এর জন্য দুটো পাকে একে অপরের সাথে এইভাবে লাগাতে হবে, বোঝা গেছে? শুরুর দিকে আপনার এই পা উঠে থাকবে, কোনো ব্যাপার নয়, আমি বহুবার বলেছি এই পা উঠে থাকলে উঠে থাকবে, এই পা পেলভিক ফ্লোর থেকে দূরে থাকলে দূরে থাকবে শুরুর দিকে। কিন্তু রেগুলার যদি প্র্যাকটিস করেন এই পা ধীরে ধীরে নিচে যাবে, এই পা ধীরে ধীরে কাছে আসবে। এটা প্র্যাকটিসের ফলেই হবে, এটা 1 বা 2 দিনের ব্যাপার নয়, আমি বহুবার বলেছি রেগুলার প্র্যাকটিস করার ফলেই হবে। এই ঘুটনা নিচে যাবে, এরপর ফিঙ্গারকে ইন্টারলক করে এইভাবে ধরে আপনি কামার গর্দান সিধা করে স্ট্রেট করে বসবেন, বোঝা গেছে? এই অবস্থায় ধীরে ধীরে শ্বাস নেবেন এবং ধীরে ধীরে শ্বাসকে ছাড়বেন। এই অবস্থায় বসার ফলে আপনার পেলভিক ফ্লোরে একটা স্ট্রেচের সৃষ্টি হবে, ব্লাড ফ্লো তীব্র হবে, কিডনি, প্রোস্টেট, ব্লাডার, ইউরেথ্রা এইগুলো মজবুত হতে থাকবে। আর যেখানে ব্লাড ফ্লো সঠিকভাবে হবে সেখানে অর্গানগুলো ধীরে 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 1 দিন নয় 2 দিন, আজ নয় কাল ধীরে ধীরে মজবুত হতে থাকবে। তো এইভাবে ধরে আপনি 2 মিনিট পর্যন্ত এই অবস্থায় আপনি হোল্ড করবেন, বোঝা গেছে? ধীরে ধীরে শ্বাস নেবেন, ধীরে ধীরে শ্বাসকে ছাড়বেন। এটা হলো বদ্ধাকোণাসন। এরপর এইভাবে 2 মিনিট বসার পর আপনাকে করতে হবে তিতলি আসন বা বাটারফ্লাই পোজ। তিতলি আসন কেন? এইভাবে যেমন করে তিতলি বা বাটারফ্লাই প্রজাপতিরা পাংনাকে শেক করে, এইভাবে শেক করতে থাকবো। এইভাবে নয় কিন্তু, আমি আগেই বলেছি এইভাবে করলে আপনার পেলভিক জয়েন্ট, নি জয়েন্ট, অ্যাঙ্কেল জয়েন্ট এগুলো মজবুত হবে। পেলভিক ফ্লোরকে এবং কিডনি, প্রোস্টেট এগুলোকে মজবুত করার জন্য আপনাকে ফুল শ্বাস নিয়ে উপর, শ্বাস নিয়ে নিচে আপনি 10 বার দিয়ে শুরু করবেন, 10 থেকে 30, 30 থেকে 50, 50 থেকে 100 এইভাবে বাড়াতে থাকবেন। আপনি বুঝতে পারবেন যখন এইভাবে আপনি করতে থাকবেন তখন আপনার পেলভিক ফ্লোর ধীরে ধীরে স্ট্রেচের সৃষ্টি হবে, আপনি করার সাথে সাথেই বুঝতে পারবেন। তো এটা হলো তিতলি আসন বা বাটারফ্লাই পোজ। তো বোঝা গেছে আপনাকে এই আয়ুর্বেদিক নিয়ম এবং আপনাকে এই যোগাসন এবং কিডনি মুদ্রা, কপালভাতি ক্রিয়া দরকার হলে আপনি ব্রহ্ম মুহূর্ত মানে সূর্য ওঠার 45 মিনিট আগে উঠবেন, যেটাকে ব্রহ্ম মুহূর্ত বলা হয়। ব্রহ্ম মুহূর্তে উঠে আপনি ফ্রেশ হয়ে নিয়ে ফার্স্ট ক্লাস 1.5 ঘন্টা যোগাসন সকালে, এবং আপনি 12:30টার সময় খাবার কমপ্লিট করে দেবেন, বুঝে গেছি? ডক্টরের নিয়ম মেনে চলবেন, প্রোটিন কম নিতে হবে, যে বেশি ডাল খাওয়া আপনার চলবে না, পনির খাওয়া চলবে না, চিকেন, মাছলি, আন্ডা এই সমস্ত কিছু ত্যাগ করতে হবে। এরপর 1.5 ঘন্টা সকাল, 1.5 ঘন্টা সন্ধ্যায় রেগুলার এই যোগাসনগুলো, কপালভাতি ক্রিয়াগুলো যদি আপনি প্র্যাকটিস করেন আপনার কিডনি লেভেল নর্মাল আসতে বাধ্য। এটা বহু লোকের কম হয়েছে, তো আপনারও কম হবে। তো আজকে এইটুকুই। থ্যাংক ইউ, টেক কেয়ার, গুড বাই এবং স্টে হেলদি। নমস্কার, থ্যাংক ইউ।